বেশিরভাগ জায়গাতেই বর্তমানে যে টেম্পারেচারটা রয়েছে স্বাভাবিকের কাছাকাছি, স্বাভাবিক ঠান্ডাটাই অনুভূত হবে। তবে আগামী ৩-৪ দিনের মধ্যে আবার ১-২ ডিগ্রি মতো কমবে দক্ষিণবঙ্গের জেলাগুলো, উত্তরবঙ্গের জেলাগুলোতে সাময়িকভাবে। তাপমাত্রা পরোক্ষভাবে একটু প্রভাব থাকবে, যেটা বলা হলো যে আগামী ৩-৪ দিনের মধ্যে কোথাও কোথাও ২ ডিগ্রি মতো মিনিমাম টেম্পারেচারটা ড্রপ করার সম্ভাবনা। সরাসরি কোনো প্রভাব আগামী ১ সপ্তাহের মধ্যে থাকছে। দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ বেশিরভাগ জায়গাতেই কোথাও কোথাও ১ থেকে ২ ডিগ্রি মতো টেম্পারেচার কমার সম্ভাবনা থাকে সাময়িক। বিশেষ করে ২৫ থেকে ২৭-এর মধ্যে টেম্পারেচারটা একটু কমবে ২ ডিগ্রি। সব জেলাতেই কিছু কিছু থাকার সম্ভাবনা রয়েছে, খুব বেশি না, যেটা বলা হলো ওই ২ ডিগ্রি মতো টেম্পারেচার। মৎস্যজীবীদের জন্য, পশ্চিমবঙ্গের মৎস্যজীবীদের জন্য এই মুহূর্তে সেরকম কিছু নেই, যেহেতু যে সিস্টেম কথা বলা হলো সেটা মেনলি আন্দামান সাগরের কাছে এবং পরবর্তী সময় দক্ষিণ বঙ্গোপসাগরে, ফলে ইমিডিয়েট কিছু নেই আগামী ১ সপ্তাহের জন্য পশ্চিমবঙ্গ মৎস্যজীবী। তবে এটা মনিটর করা হচ্ছে সিস্টেমটা, টাইম টু টাইম আপডেট যাবে। উত্তরবঙ্গের জন্য সামান্য ১-২ ডিগ্রি মতো টেম্পারেচার কমবে আগামী ৩-৪ দিনের মধ্যে, সেটা সাময়িকভাবে। সিস্টেম পশ্চিমবঙ্গের জন্য আগামী ১ সপ্তাহ সেরকম কিছু নেই, তবে একটা নিম্নচাপ অবস্থান করছে মালাক্কা প্রণালী সংলগ্ন দক্ষিণ আন্দামান সাগরের কাছে। সুস্পষ্ট নিম্নচাপ হিসেবে এটা অবস্থান করছে বর্তমানে। প্রত্যাশিত গতির অভিমুখ পশ্চিম উত্তর পশ্চিমের দিকে। এই সিস্টেমটা ক্লোজলি মনিটর করা হচ্ছে। এর জন্য আগামী ১ সপ্তাহের মধ্যে দক্ষিণবঙ্গে সেরকম কিছু প্রভাব নেই। দক্ষিণবঙ্গে আগামী ১ সপ্তাহ শুষ্ক ওয়েদারই থাকবে। টাইম টু টাইম এটার আপডেট দেওয়া হবে। হ্যাঁ, দক্ষিণ বঙ্গোপসাগরে মেনলি একটা নিম্নচাপ সুস্পষ্ট নিম্নচাপ হিসেবে অবস্থান করছে মালাক্কা প্রণালী সংলগ্ন দক্ষিণ আন্দামান সাগরের কাছে। আর একটা নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন শ্রীলঙ্কা উপকূলের কাছাকাছি, অর্থাৎ সেটা ২৫ তারিখ নাগাদ।